আসসালামু আলাইকুম। টিভি ফিশ টেলার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছোট্ট একটা খবর এবং সেটি নিয়ে আমার একটা স্মৃতিচারণ হচ্ছে এবং সেটি আপনাদের সাথে জানানোর প্রয়োজন মনে করছি। আমরা গতকাল দেশ থেকে পলাতক শেখ হাসিনা স্বৈরশাসক তার একটি অডিও কল ফাঁস হওয়ার ঘটনা শুনেছি এবং সেই অডিও কলের পুরোটাই প্রায় 10 মিনিটের অডিও কলটি আমরা প্রত্যেকেই শুনেছি এবং এ নিয়ে দেশে অনেক ধরনের ট্রল হচ্ছে যে তিনি যে অডিও কলে কথা বলছিলেন সেখানে মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত এক আওয়ামী লীগের কর্মী এবং শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে আশ্রয়প্রার্থী হিসেবে রয়েছেন, তিনি কথা বলছিলেন এবং তার কথাগুলো আমরা কম বেশি সবাই জানি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি তারা নিশ্চয়ই পুরো অডিও শুনেছি। আমার মনে পড়ছে যে শেখ হাসিনা যে কথাটি বলেছেন, যতগুলো কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে চুম্বক অংশ যেটি ছিল সেটি হচ্ছে তিনি চট করে বাংলাদেশে ঢুকে যাবেন, সে কারণে তিনি বাংলাদেশের আশেপাশে আছেন, এটি তিনি তার কর্মীকে আশ্বস্ত করছিলেন। শেখ হাসিনার অডিও কলের যে বার্তাগুলো আমরা শুনেছি বা তার যে কথাগুলো আমরা শুনেছি সেখান থেকে তিনটি বিষয় পরিষ্কার হওয়া যায়। প্রথম একটি বিষয় হচ্ছে শেখ হাসিনা তার অন্যায় অপকর্মকে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এখনও পর্যন্ত সে কিন্তু তার কর্মীদের কাছ থেকে গোপন রাখতে চাচ্ছে বা তাদেরকে বোকা বানানোর অপচেষ্টা করছে। বিশেষ করে একটা দলের একটা নেতৃত্বের প্রতি অন্ধ আনুগত্য অনেকাংশেরই থাকে, এটি স্বাভাবিক, কিন্তু আওয়ামী রেজিম যে মিথ্যাচার করেছে, মানে মিথ্যাচারের এই বাংলার ইতিহাসে কিংবা পৃথিবীর ইতিহাসে এত বেশি মিথ্যা কথা বলেছে এমন কোনো নেতার কথা আপনারা কেউ হয়তো দেখেন নাই, শোনেন নাই, কিন্তু আমরা গত 15 বছর তার শাসনাধীন ছিলাম, তার অবৈধ শাসনাধীন আমরা ছিলাম। সে কিন্তু গতকাল তার যে অডিও ফাঁস হয়েছে সেখানেও সে অনবরত মিথ্যা কথা বলে গিয়েছে। সে মিথ্যা কথা বলে তার কর্মীকে খুশি করার চেষ্টা করছে বা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এটা একেবারে মানে তার ক্যারেক্টার যে এত বেশি লুজ ছিল, মানে এটা কল্পনারও বাইরে যে এখনও এই সময়ে এসেও শেখ হাসিনা অনবরত অনর্গল মিথ্যা কথা বলেই যাচ্ছে। অত্যন্ত একটা নাজুক একটা বিষয় এবং শেখ হাসিনার জন্য নাজুক পরিস্থিতি, পুরো আওয়ামী রেজিমের জন্যই নাজুক পরিস্থিতি, তাও কিন্তু তারা মিথ্যা কথা ছাড়ছে না, বলেই যাচ্ছে। সেটি আপনারা শুনেছেন অডিও কল থেকে। এখানে আরেকটা কথা আমার মনে পড়লো যে শেখ হাসিনা কিন্তু এই বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল এবং সে প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দেওয়ার কারণে সে মাদার অফ হিউম্যানিটি খেতাব পেয়েছিল এবং এটা নিয়ে আওয়ামী লীগ অনেক গর্ব করত। সেই শেখ হাসিনা যে রিফিউজিদের আশ্রয় দেয় একটা দেশে, আল্লাহ তাআলার ইচ্ছায় সে আজকে নিজেই রিফিউজি হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। সে হয়তো বা কোন পরিকল্পনায় কোন উদ্দেশ্যে সে মানবতার জন্য এই কাজটি করেছিল আমরা জানি না। তার ভালো উদ্দেশ্য হতে পারে, মন্দ উদ্দেশ্য হতে পারে, তা আল্লাহ তাআলা সেটি দেখছেন, জানেন, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস কিংবা ঘটনার কি নির্মমতা যে সেই শেখ হাসিনাই আজকে রিফিউজি হিসেবে আজকে ভারতের মাটিতে অবস্থান করছে, পলাতক আসামি হিসেবে সেখানে অবস্থান করছে, আশ্রয়প্রার্থী হয়ে দিনাতিপাত করছে। এটা থেকে যেমনইভাবে পরবর্তী শাসকদের শিক্ষার যথেষ্ট উদাহরণ হতে পারে শেখ হাসিনার এই তার জীবনের এই বাস্তব যে ফলাফল আসলো। আমি কোথাও যেন আমি সম্ভবত আখাউড়া যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন সেখানকার একটা মাজারের সামনে লেখা ছিল যে বস্তু জগতের সব কিছুর যোগফল শূন্য। তো তখন সেটা নিয়ে আমি কয়েকবার মানে ভাবছিলাম এবং ওই লেখাটা পড়তেছিলাম। লেখাটার মূল ভাব এরকমই, কিন্তু বাক্যটা হয়তো বা এরকম ছিল না। তো আমার কাছে এখন আজকে মনে হলো যে শেখ হাসিনার আসলে কর্মের প্রতিদান সে পেয়েছে বা পাচ্ছে বা পাবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও যেটি আসলে মানে সবচেয়ে বেশি আমাদেরকে আল্লাহর কাছে নিজেদেরকে অবনত মস্তকে দণ্ডায়মান হওয়ার জন্য মানে ভেতর থেকে যে একটা তাড়না সৃষ্টি করা সেটি করছে, সেটি হচ্ছে শেখ হাসিনা সে আজকে বলছে যে সে চট করে যাতে বাংলাদেশে ঢুকে যেতে পারে। মানে মনে হচ্ছে কোনো একটা রেফিউজি বর্ডারের পাশে এসে বসে আছে, সুযোগ মতো বর্ডার গার্ডদের নজর ফাঁকি দিয়ে সে বর্ডারের কোনো একটা জায়গা দিয়ে ঢুকে পড়বে কোনো একটা দেশে, বিষয়টা এমনটাই মনে হচ্ছে। এবং তার বক্তব্যে যদিও এটা বোঝা যায় না যে সে আসলে বাংলাদেশে সগৌরবে ফিরে আসতে চায়, তার সেরকম কোনো কিছু নেই আসলে সগৌরবে ফিরে আসার মতো, তার বিন্দুমাত্র কিছুই সে অবশিষ্ট রাখেনি। সে যে অত্যাচার নিপীড়ন বাংলাদেশের মাটি মানুষের সাথে করেছে, জনগণের সাথে যে প্রতারণা করেছে, যে দুর্নীতির রাষ্ট্র কায়েম করেছে, তার আসলে আর কিছুই অবশিষ্ট থাকে না। সে যা
নেওয়ার সেটা নিয়ে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারপর সে এখন যে মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং কর্মীদেরকে বোঝাচ্ছে যে চট করে সে বাংলাদেশে ঢুকে পড়বে, সে রিফিউজির মতো কিংবা রোহিঙ্গা মুসলিমদের মতো এখন শেখ হাসিনার অবস্থা, যে সুযোগ পেলেই হয়তো বা কোনোভাবে ব্যবস্থা করে ঢুকে পড়বে। অথবা রোহিঙ্গা মুসলিমরা কিন্তু রাখাইন থেকে বাংলাদেশে ঢোকার জন্য বিভিন্ন জনকে ধরতো, দালাল ধরতো, টাকা পয়সা দিয়েও অনেকে এসেছে। এখানে 10 লক্ষাধিক মানুষ যে এসেছে তারা সবাই এমনি এমনি আসে নাই, অনেকে টাকা ঢেলে ঢেলে কিন্তু এসেছে। রোহিঙ্গা মুসলিমদের মধ্যে অনেক ধনী ফ্যামিলি ছিল। আর শেখ হাসিনা জনগণের টাকা মেরে বাইরে গিয়ে এখনও সে বাংলাদেশে বিভিন্নভাবে সে অনেকটা দালাল ধরে আসার জন্য তার হয়তোবা কোনো স্বপ্ন থাকতেও পারে। সেটি কতটুকু বাস্তবে কতটুকু সম্ভব হবে আমরা জানি না, কিন্তু তার প্রত্যাশা বা তার আশা স্বপ্ন যেটি সে নিজেও দেখছে কিংবা তার কর্মীদেরও দেখাচ্ছে, সেটি অত্যন্ত বীভৎস, অবাস্তব। মানে আমরা সত্যি খেই হারিয়ে ফেলেছি যে শেখ হাসিনা অডিও ফাঁসের যে কথাগুলো আমরা শুনতে পেয়েছি তার বেশিরভাগ কি সবগুলো কথাই ছিল মিথ্যা, এবং তার কর্মীদেরকে সে এখনও মিথ্যা আশ্বাস দিচ্ছে। কিন্তু তার মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে কারণেই আজকে আমরা এই কথাগুলো পরিষ্কার ধরতে পারছি, বুঝতে পারছি। তো এটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর এই একেবারে শেষের যে আরেকটা বিষয়, আমাদের এই অডিও ফাঁস থেকে আমরা শিক্ষা নিতে পারি, সেটি হচ্ছে শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রার্থী হিসেবে আছে এই মুহূর্তে, এবং ভারতও কিন্তু ভালো নেই। আমরা ইতিমধ্যে জানি যে ভারতের মণিপুর রাজ্য, সেখানে আগুন জ্বলছে আজকে প্রায় 16 মাস থেকে। তারা বলছে বিচ্ছিন্নতাবাদী, তারা বলছে টেরোরিস্টদের আক্রমণ হচ্ছে, তারা বলছে কুকি চীনের টেরোরিস্টরা আক্রমণ করছে, নানা ধরনের কথা বলছে। মোদ্দা কথা হচ্ছে সেখানে আসলে কেন্দ্রীয় সরকারের প্রতি অসন্তোষ সৃষ্টি হয়েছে। সেখানে আসলে হিন্দু মুসলিম কোনো বিষয় না, সেখানে হচ্ছে হিন্দু খ্রিস্টানদের বিষয়। কারণ সেখানে প্রায় 85% খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল, এবং নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এই অঞ্চলগুলোর মোট জনশক্তির প্রায় 8 মিলিয়নের মতো প্রায় সেখানে খ্রিস্টান মানুষের বসবাস। তো কাজেই সেখানে আন্তর্জাতিক কূটনীতি এবং চক্রান্ত ষড়যন্ত্র থাকবে স্বাভাবিক। কিন্তু ভারত সরকার বা মোদী সরকার যে বাংলাদেশের হাসিনার থেকেও ডেঞ্জারাস, সেটি কিন্তু তাদের দেশের মানুষই কিন্তু সেটি আরও আগেই কিন্তু বুঝে গিয়েছে, এবং তারা নানা সময় সেটা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে। আসাম, সিকিম, তারপরে হচ্ছে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, কোন প্রদেশে তাদের দাঙ্গা না লেগে নেই? সবখানেই দাঙ্গা লেগে আছে। কোথাও হিন্দু মুসলিম, কোথাও হিন্দু খ্রিস্টান, কোথাও হিন্দু, কোথাও বাঙালি অবাঙালি, এগুলো কিন্তু সেখানে লেগেই আছে। আজকে বাংলাদেশের মানুষের সংকট রয়েছে, বাংলাদেশ একটা নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। সেখানে অনেক ধরনের সমস্যা রয়েছে, অনেক ষড়যন্ত্র রয়েছে। মোটের ওপর যে বিষয়টাতে বাংলাদেশের মানুষ এখন স্বস্তিতে আছে, সেটি হচ্ছে মানুষের সাথে ভালোবাসায় বুক হৃদয় উজাড় করে দিয়ে মিশতে পারতেছে। কোনো ধরনের বৈষম্যের নাই যে এই পক্ষে এই বিপক্ষে, এই স্বাধীনতার পক্ষে এই স্বাধীনতার বিপক্ষে, এমন আওয়াজ নেই। এইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়। এখানে কেউ চেতনা বিক্রি করতে আসছে না, চেতনা বিক্রি করে লুটপাট করতে আসছে না। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তি। আমাদের সমস্যা অনেক থাকবে, হয়তো সেগুলোর সমাধান ধীরে ধীরে আসবে, কিংবা আমরা হয়তো বা সেগুলোর জন্য আগামী দিনে আরও বেশি স্যাক্রিফাইস করতে হবে। তারপরও আমরা আজ মুক্ত, আমরা এমন এক প্রতারক থেকে মুক্ত, যেই প্রতারকের প্রতারণার অডিও ফাঁস শুনে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই কম বেশি হেসেছে, এবং অনেক মানুষ কেঁদেছেও, এবং সেখান থেকে শিক্ষা নিয়েছে। তবে নির্বোধরা সত্য থেকেও অনেক সময় শিক্ষা নিতে পারে না। আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুক। সবাই ভালো থাকবেন।